আংশিক উদ্বোধনের পর কেটেছে ১.৫ বছরেরও বেশি সময়, তবুও আলোর মুখ দেখেনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। রাজনৈতিক পট পরিবর্তনের পর দুর্নীতি দমন কমিশন দুদকের মামলা, প্রকল্প পরিচালক পরিবর্তন ও নকশা জটিলতায় থমকে যায় টার্মিনালের অগ্রগতি। তবে জটিলতা কাটিয়ে ফের চালুর আলোচনায় আধুনিক এই টার্মিনাল। টার্মিনালটি নিয়ে আর অপেক্ষা করতে চায় না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এরই মধ্যে শেষ হয়েছে অবকাঠামোর কাজ, এখন চলছে ক্যালিব্রেশন ও ফাংশনাল কর্মকাণ্ড। 15 বছরের জন্য এই টার্মিনালটি জাপানের কাছে দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত সরকারের। যদিও জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে এখনো চুক্তি হয়নি বেবিচকের, তবে আলোচনা এগিয়েছে অনেক দূর। কন্ট্রাক্টটা করতে যাচ্ছি যে আমরা স্পেশাল পারপাস কোম্পানি, জাপানিজ কোম্পানির সাথে আমরা এনগেজ হয়েছি অলরেডি। ওনাদের সাথে অনেক ডিটেইলস আমাদের আলোচনা হয়েছে। এই নেগোসিয়েশনটা জুলাইয়ে ঠিকাদার থেকে টার্মিনালটি বুঝে নেওয়ার পর শুরু হবে চালুর প্রক্রিয়া। জাপানের দায়িত্ব নেওয়ার পর 6 মাসের মধ্যে এই টার্মিনালকে অপারেশনে আনা সম্ভব বলে জানান বেবিচক চেয়ারম্যান। দে নিডেড টাইম, অ্যাকচুয়ালি তাদের রিক্রুটমেন্ট হবে, ট্রেনিং হবে, ম্যান পাওয়ার ঢুকাইতে হবে, তারপরে ইমার্জেন্সি রান করতে হবে এয়ারপোর্ট। এই যে সময়টা লাগে, এই সময়টার জন্যই সময় লাগে। আমরা সবই রেডি, এইগুলো না করে কিন্তু আমরা অপারেশনে যেতে পারবো। অনেকে মনে করছে সবই যদি বিল্ডিং রেডি হয়ে গেছে। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও প্রস্তুতি নিচ্ছে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের। তবে এ নিয়ে বিমানের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদের সুযোগ দেওয়া হবে 2 বছরের জন্য। এই 2 বছরে তারা যদি যাত্রীর চাহিদা পূরণে ব্যর্থ হয়, তাহলে সিভিল এভিয়েশন বিকল্প হিসেবে আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডেলিং কোম্পানিকে নিয়োগ দিবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু হলে এই বিমানবন্দরের যাত্রী সেবা দেওয়ার সক্ষমতায় পৌঁছাবে বছরে 2 কোটিতে। বর্তমানে এই বিমানবন্দর 80 লাখ যাত্রী সেবা দিতে সক্ষম।